হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওতে অনেকগুলো বিষয়বস্তু কভার করব, তো শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। প্রথম আমাদের মধ্যে যে ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আমাদের ওইএসের অ্যাপের কিন্তু আপডেট এসছে কালকে রাত থেকে। তো আপনারা যারা এখনও ওইএসের অ্যাপ আপডেট করেননি তারা কিন্তু অবশ্যই আপনারা ওইএসে লগ ইন করুন আপনার ওমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। ওমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেই দেখবেন আপনার সামনে আপডেটের পপ আপটা এইভাবে ভেসে আসবে। আপডেটের উপর প্রেস করবেন। আপডেটের উপর প্রেস করে আপনি কিন্তু পৌঁছে যাবেন আমাদের গুগল প্লে স্টোর, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তো, এবং যারা আমাদের অ্যাপেল ফোন ব্যবহার করছেন তারা অ্যাপেল স্টোরে কিন্তু এখান থেকেই সরাসরি পৌঁছে যাবেন, সেখান থেকে আপডেট করবেন। তো যারা এখন অবধি আপডেট করেননি, কালকে রাতেই এই আপডেটটার ইয়েটা এসছে, তো অবশ্যই করে আপনারা অবশ্যই আপনাদের ওইএস অ্যাপে ওমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অবশ্যই আপডেট করে নিন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখ না 31 তারিখ, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন ছিল এবং সেটার কিন্তু কালকে আমরা পুরো সমাধানটাই পেয়েছি। কালকেও কিন্তু একটা ভিডিও আমি এই বিষয়ের উপর করেছিলাম এবং সেখানেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভিডিওর তথ্যটা আমি করেছি সেটা কিন্তু অবশ্যই আপডেটের যে আমাদের ওয়েবিনারটা হয়েছিল সেখান থেকে প্রাপ্ত তথ্য। হ্যাঁ, তো সুতরাং করে আমি আপনাদেরকে তারপর অনেক সিস্টার অ্যান্ড ব্রাদার ফোন করেছিলেন যে ম্যাম যদি একটু কনফার্ম করেন যে আমরা ফার্স্ট সার্কেলে ইন করার শেষ দিন কোনটা। তো এই বিষয়ে আমি রেড ফান্ড স্যারকে কিন্তু রাত্রিরে মেসেজ করি এবং তিনি অ্যান্সারও করেন। তিনি বলেছেন যে 31শে জানুয়ারি হচ্ছে আমাদের 93 ডিসকাউন্ট প্রাইসের লাস্ট ডেট। এখন অবধি কোম্পানি সেটাই জানিয়েছে, সেটাই তিনি বলেছেন যে অবশ্যই 31শে জানুয়ারি অবধি আমাদের $93 যে ডিসকাউন্ট রেটটা চলছে সেটার কিন্তু ডেটটা 31শে জানুয়ারি অবধি আছে। এরই সাথে সাথে তিনি জানিয়েছেন যে তবে 16 তারিখ হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেলে যদি আমাদের onpassive.com থেকে যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে সেই ট্রাফিক যদি আমরা পেতে চাই, ফার্স্ট রাউন্ডের ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ট্রাফিক যদি আমরা অ্যাচিভ করতে চাই বা পেতে চাই, তাহলে কিন্তু অবশ্যই করে 16ই জানুয়ারি আমাদের শেষ দিন ও কানেক্টের সাবস্ক্রিপশন ফিস প্রদান করার। তিনি খুব সুন্দরভাবে লেখেন যে 16 ইজ দ্য কাট অফ ডে, এটা হচ্ছে কাট অফ ডে, অর্থাৎ এরপরেও কিন্তু $93টা থাকছে, কিন্তু 16 তারিখ হচ্ছে আমাদের কাউন্ট করা হবে প্রথম সার্কেলে ট্রাফিক ডিস্ট্রিবিউশনের জন্য। তো 16 তারিখের আমাদের শেষ দিন দাঁড়ালো তাহলে ফার্স্ট রাউন্ডের বিজনেসে ইন করার। তো এটা কিন্তু কালকে রেড ফান্ড স্যারের কাছ থেকে আমি রাত্রির বেলাতে কনফার্ম হয়েছি। এরপরেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই আজকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্রিস জনসন স্যার, যিনি হচ্ছেন অনেকেরই ইন্ট্রোডিউসার, তিনি কিন্তু একটা মেইল করেছেন, সেখানেও কিন্তু তিনি এই কথাটাই লিখেছেন যে onpassive.com থেকে যদি ফার্স্ট রাউন্ডের ট্রাফিক ডিস্ট্রিবিউশনের আমরা আয়ত্তভুক্ত হতে চাই তাহলে কিন্তু 16ই জানুয়ারি আমাদের লাস্ট ডেট। এরপরে আমরা অবশ্যই কানেক্টে সাবস্ক্রিপশন ফিস প্রদান করতে পারবো, কিন্তু আমরা কিন্তু এলিজেবল হব না ফার্স্ট রাউন্ডের ডিস্ট্রিবিউশনের ট্রাফিকটা গ্রহণ করার জন্য। এরপরেও আমরা গুশমিন্দার ধিলন স্যারের এই প্রসঙ্গেও কালকে একটা পোস্ট দেখতে পেলাম রাতে, তিনিও এই কথাই বলেছেন যে 16, 31 এই কনফিউশনের মধ্যে আপনারা যাবেন না, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিজনেসে আপনাকে ইন থাকার ডিসিশন যদি আপনি নিয়েছেন যে বিজনেস থেকে আপনি অ্যাচিভ করতে চাইছেন, বিজনেস থেকে আপনি সাকসেস হতে চাইছেন, তাহলে আপনি এখনই সাবস্ক্রিপশন ফিসটা প্রদান করে দিন। যদি এমন হয় যে কোম্পানি ডেট এক্সটেন্ডেড করে, 16 তারিখের পরিবর্তে ফার্স্ট সার্কেলের ডেট আরও বেশি বৃদ্ধি পায়, সেটার অপেক্ষা আমরা কেন করব, বা আমরা শেষ দিনেরই অপেক্ষা কেন করব, এখন নয় কেন? আপনি যদি মেন্টালি ডিটারমিন হন যে অনপ্যাসিভ থেকে আপনি সাকসেস হতে চাইছেন, তাহলে আপনাকে বিজনেসে ইন থাকতে হবে। আর ইন থাকতে গেলে শেষ দিনের অপেক্ষা না করে এখনই আপনি কিন্তু ইন করুন। তো সুতরাং আমরা 3জন মোস্ট রেসপেক্টেড
পার্সোনালিটির কাছ থেকে মোরাললেস কিন্তু সেমই অ্যান্সার পেয়েছি, যেখানে কিরিট জনসন স্যার আর রেড ফান স্যার 16 তারিখটাকে কোট করে দিয়েছেন যে 16 তারিখই আমাদের ফার্স্ট সার্কেলের ট্রাফিক ডিস্ট্রিবিউশন, যেটা onpassive.com থেকে আমাদেরকে প্রদান করা হবে, সেটা যদি আমরা পেতে চাই তাহলে 16 তারিখ লাস্ট ডেট। বাট 31শে জানুয়ারি সেটা $93 যে প্রাইসে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। বাট 16 তারিখই লাস্ট ডেট ট্রাফিক যদি আপনি পেতে চান। তো আপনাদেরকে ওভারঅল বোঝাতে পারলাম। কালকেই আমি এই বিষয়ের উপর একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ডিসকাউন্ট প্রাইসটা 31শে জানুয়ারি অবধিই থাকছে এবং সেটা অ্যাজ ইট ইজ থাকছে। এবং আরও একটা কথা আমি সেখানে মেনশন করেছিলাম, যদি আমাদের ফার্স্ট সার্কেলে ইন করার বা আমরা যদি ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হয় এবং তারপরে যদি আমরা ইন করি তাহলে আমরা ট্রাফিক পাবো কি না, এই ব্যাপারে যদি অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশান আসে তাহলে অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। তো অনেক ব্রাদার অ্যান্ড সিস্টার ফোন করেছিলেন যে ম্যাম যদি কারোর থেকে আপনি কনফার্ম হতে পারতেন তাহলে অবশ্যই জানান। তো অবশ্যই করে আপনাদের উদ্দেশ্যেই রেড স্যারকে আমি মেসেজ করেছিলাম এবং রেড স্যার আমাকে কিন্তু লিখিত মেসেজ এই মেসেজটাই করেছেন। এছাড়াও পুরো বিষয়টা আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিজনেসে যারা এখনও ইন করেননি 16 তারিখ লাস্ট ডেটের জন্য অপেক্ষা না করে এখনই ডিসিশন নিন এবং কিন্তু বিজনেসে ইন করুন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কি করেছেন, অনেকের মধ্যে একটা কনফিউশন হচ্ছে। কি কনফিউশন? আমাদের তো বলা হয়েছিল একটা এডিট বাটন আসবে আমাদের ওয়ালেটে, যে আমরা সাবমিট করেছিলাম পে আউটের জন্য, সেখানে ইনফরমেশান কিছু চেঞ্জেস করার জন্য আমাদের কাছে একটা এডিট বাটন আসবে। পরবর্তীতে আমরা শুনেছি এডিট বাটন আসবে না। আপনার যদি কোনো ধরনের ইনফরমেশান চেঞ্জ করার থাকে তাহলে আপনি অবশ্যই করে সাপোর্টে মেইল করে আপনি কিন্তু এটাকে ক্যান্সেল করিয়ে নিন। ক্যান্সেল করিয়ে আপনি রিঅ্যাপ্লাই করুন, নতুনভাবে সমস্ত ইনফরমেশান আপনি সাবমিট করুন। এটাই কিন্তু আমাদের মিস্টার অ্যাশেল লাস্ট কর্পোরেট ওয়েবিনারের ইনস্ট্রাকশন। অনেকে সাপোর্টে মেইল করেছেন এইভাবে যে আমি যখন পে আউটের জন্য সাবমিট করেছি, উইথড্রলের জন্য সাবমিট করেছি, তখন আমি আইএফএসসি কোড দিয়েছি, তো আমি ওটাকে চেঞ্জ করে আপনারা এই যে সুইফট কোড লিখে দিয়েছেন, সুইফট কোডটা ওখানে বসিয়ে দিন। সাপোর্ট আপনার কোনোভাবে আপনার কোনো ইনফরমেশান এডিট করে বসাবে না। সাপোর্টকে আপনি ইনফরমেশান পাঠাবেন এবং সাপোর্ট এডিট করে বসাবে সেটা কোম্পানি বলেনি। আপনার যদি কোনো ইনফরমেশান ভুল থাকে, ধরুন আপনি আগে আইএফএসসি কোড দিয়েছিলেন, সেটাকে আপনি চেঞ্জ করে এখন সুইফট কোড দিতে চাইছেন, তাহলে আপনাকে সাপোর্টে মেইল করতে হবে যে আমি আমার সমস্ত ডিটেলসটাকে চেঞ্জ করতে চাইছি, এটাকে ক্যান্সেল করে দিন। সাপোর্টকে আপনি ইনফরমেশন দেবেন, সাপোর্ট সেটাকে এডিট করে দেবে, এটা না, এটা কিন্তু ভুল ইনফরমেশন। আমরা সাপোর্টে এভাবে লিখব যে আমি আমার ব্যাংকের থেকে আমি ক্রিপ্টোতে নিতে চাইছি, তার জন্য এটাকে আপনি ক্যান্সেল করে দিন। বা আমি কিছু চেঞ্জেস করতে চাইছি, আপনি যখন উইথড্র প্রসেস দিয়েছিলেন তখন একটা কমিশন ছিল, এখন আর একটা কমিশন আছে, তো আপনি এই জন্য এটাকে ক্যান্সেল করতে চাইছেন। সাপোর্টে আপনি ক্যান্সেল করতে চাইছেন সেটা আপনি লিখবেন। সাপোর্টে আপনি ইনফরমেশন দিলে সাপোর্ট সেটাকে এডিট করে আপডেট করে দেবে, এটা কেউ করবেন না। তো অবশ্যই যারা কিছু চেঞ্জ করতে চাইছেন, আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস চেঞ্জ করতে চাইতে পারেন, আপনি মোড চেঞ্জ করতে চাইতে পারেন অ্যাকাউন্টে, যে ক্রিপ্টোতে নিতে চায় ব্যাংকে নেব না, ব্যাংকে নিতে চায় ক্রিপ্টোতে নিতে চায় না, ইনফরমেশনে আপনার মিস্টেক ছিল সেটার জন্য আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন, এইভাবে সাপোর্টে আপনারা মেইল করুন। তো এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।